আমাদের জীবনযাত্রার প্রতিটি মুহূর্তে আমরা নিজেদের সুখ দুঃখ নিয়ে ব্যস্ত থাকি। আমাদের সামান্য কষ্টেও আমরা ব্যতীত হই। কিন্তু আমরা কি কখনো এই বিশাল নীল সাগরের দিকে তাকিয়ে দেখেছি, যার বুকে আমাদের দেওয়া কষ্টের ছাপ? দর্শক, আজ আমরা কথা বলবো সাগরের সেই কষ্ট নিয়ে, যা আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততায় প্রায়শই আড়ালে থেকে যায়। সমুদ্র আমাদের কাছে এটি কেবল অবকাশ যাপনের এক স্থান, জীবিকার উৎস আর অপুরন্ত সৌন্দর্যের প্রতীক। এর বিশাল জলরাশিতে আমরা আমাদের কষ্ট ভুলতে যাই, এর তীরে বসে আমরা শান্তি খুঁজি, কিন্তু আমরা ভুলে যাই এই সমুদ্র কতটা বার বহন করছে দূষণ, অতিরিক্ত মাছ শিকার আর প্লাস্টিকের স্তূপ, যা এর জীবনকে শ্বাসরুদ্ধ করে তুলেছে। স্থানীয় জেলেরা বলছেন, গত কয়েক বছরে এখানে প্লাস্টিক এবং অন্যান্য আবর্জনা ভেসে আসার পরিমাণ অনেক গুণ বেড়ে গেছে। আগে জাল ফেললে মাছে ভরে উঠত, এখন মাছের বদলে বোতল, পুরনো জুতো আর পলিথিনে জাল জড়িয়ে আসে। সমুদ্র অসুস্থ হয়ে গেছে, সে কাঁদছে, কিন্তু তার কান্না শোনার মতো কেউ নেই। এটি কেবল একটি এলাকার সমস্যা না, সামুদ্রিক বিজ্ঞানী ও পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে পুরো সামুদ্রিক ইকোসিস্টেম এখন ঝুঁকির মুখে। প্লাস্টিক দূষণ, সমুদ্রের অম্লত্ব বৃদ্ধি এবং তাপমাত্রা বেড়ে যাওয়া, এগুলো সবই এক বিশ্বব্যাপী অসুস্থতার লক্ষণ, যা কেবল সামুদ্রিক প্রাণীর জন্য নয়, আমাদের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। নীল জলরাশির গভীরে লুকিয়ে আছে অব্যক্ত যত কথা, ঢেউর পর ঢেউ তীরে আসতে পড়ে, যেন অব্যক্ত কথাগুলো ঢেউয়ের তালে তালে গান ধরে। সূর্যের আলো যখন নীল জলরাশিকে স্পর্শ করে, তখন সে হাসে, তবুও তার গভীরতা লুকায় এক দীর্ঘশ্বাসে। গভীর সমুদ্রে মিশেছে কত অজানা কান্না, কত ব্যথা, কত নীরবতা, তবুও সেই অবিরাম বয়ে চলে, যেন এক কষ্টকে বহন করে চলছে অনন্তকাল ধরে। হ্যাঁ, সমুদ্রের কোনো বাসা নেই, কিন্তু তার এক নীরব আর্তনাদ আছে। তার সেই আর্তনাদ আমরা দেখতে পাই মরে যাওয়া প্রবালে, কালি জালে আর দূষিত তীরে। আমাদের মনে রাখতে হবে, তার কষ্ট আমাদেরই কষ্ট। যখন আমরা সমুদ্রকে আঘাত করি, তখন আমরা নিজেদেরই আঘাত করি। আমাদের সময় এসেছে নিজেদের কষ্ট বলে সমুদ্রের নীরব কান্না শোনার। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সময় মতো আমাদের কাজ করতে পারবো, নাকি আমাদের অনেক দেরি হয়ে যাবে? দর্শক, এই ছিল আজ আমাদের বিশেষ প্রতিবেদন। রেজাউল করিম রেজা, ভয়েস অল 24, কক্সবাজার।